নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি জিঞ্জার ক্যান্ডি বা আদার গুলি। এখন শীত ফুরিয়ে গ্রীষ্মের আগমন, আর এই ওয়েদার চেঞ্জের সময় ঘরে ঘরে লেগে থাকে সর্দি কাশি। আর এর থেকে রেহাই পাওয়ার জন্য আদা ও সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতেই খুব সহজ উপায়ে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি বানাবার জন্য এখানে নিয়েছি 100 গ্রাম পরিমাণ আদা। আদার খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে এরপর এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই আদার টুকরোগুলো একটা মিক্সি জারের মধ্যে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে মসৃণ পেস্ট তৈরি করে নিতে হবে। তবে আদার মধ্যে খুব বেশি পরিমাণে জল দেবেন না। দেখুন, আদার পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর কয়েকটা গোটা মশলা ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 10-12টি গোটা গোলমরিচ, 8টি লবঙ্গ, 4টি এলাচ ও 3 টুকরো দারচিনি। শুকনো খোলায় 20 থেকে 30 সেকেন্ড নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, গোটা মশলাগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন গোটা মশলাগুলো অন্য একটি পাত্রে উঠিয়ে নিয়ে খুব ভালো মতো ঠান্ডা করে নিয়ে এরপর গুঁড়ো করে নিতে হবে। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে নেওয়া আদার পেস্ট। অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিলাম 150 গ্রাম পরিমাণ আখের গুড়। মিডিয়াম ফ্লেমে উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ক্রমাগত নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন, আমি মিশ্রণটা প্রায় 8 থেকে 10 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম হাফ চা চামচ বিট লবণ, 1 চা চামচ রান্নার লবণ। আবারও সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় আদা ও গুড়ের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে নেওয়া ভাজা মশলা। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা এখনও অনেকটাই পাতলা রয়েছে। এর জন্য আরও কয়েক মিনিট এভাবে ক্রমাগত নাড়াচাড়া করে নিতে হবে। এতে করে মিশ্রণটা খুব সহজেই ঘন হয়ে আসবে। ভাজা মশলা দিয়ে আরও 4 থেকে 5 মিনিট খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। দেখুন, এখন মিশ্রণটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এর থেকে বেশি ঘন করব না। এখন গ্যাস অফ করে এটা উঠিয়ে নিতে হবে অন্য একটি পাত্রে। আর দেখুন, মিশ্রণটা কড়াই থেকে খুব সহজেই ছেড়ে আসছে। এখন একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। আদা ও গুড়ের মিশ্রণ অল্প একটু ঠান্ডা করে নেওয়ার পর হাতের মধ্যে সর্ষের তেল লাগিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প মিশ্রণ নিয়ে ছোট ছোট বল বা গুলি শেপে তৈরি করে নিতে হবে। আর গুলিগুলো নিজের পছন্দ মতো ছোট বড় যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। দেখুন, একটা গুলি তৈরি করে নিয়েছি। এভাবে সব গুলি বা বল তৈরি করে নিতে হবে। দেখুন, সব বলগুলো তৈরি করে নিয়েছি। আর এখানে একটা থালার মধ্যে নিয়েছি বেশ কিছু পরিমাণ গুঁড়ো চিনি। এখন এই গুঁড়ো চিনির মধ্যে বলগুলো দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে। রেসিপিটি বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।